সারাটা দিন বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল চলছে, আষাঢ় মাসের শেষ পর্যায়ে। তো সারাদিন বৃষ্টি হচ্ছে। দেখেন পাখিগুলো দেখেন আমার ছাদে এতক্ষণ নিরাপদ আশ্রয়ে ছিল। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাখি আমাকে দেখে সব চলে যাচ্ছে। আপনাদের চলে থাকে অবাক না, হ্যাঁ, নিরাপদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম, এখন বিকাল 3টা বাজে। একটু বৃষ্টি থামছে, চলে আসছে আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য। আর দেখেন হাঁস মুরগিগুলো, হ্যাঁ, আমি আসার সাথে সাথে দেখেন কি আনন্দ করে, এই যে দেখেন কি সুন্দরভাবে চীনা হাঁসগুলো, হ্যাঁ, লাইন ধরে আমার পিছিয়ে ঘুরবে। আমি যতক্ষণ থাকবো এতক্ষণ ঘুরবে। পাশাপাশি এই যে রাজহাঁসগুলো দেখেন লাইন ধরে ধরে আমাকে ঘুরছে। হ্যাঁ, দেখেন প্রতিদিন তো ছাদে আসার সময় পাই না, তো ওদেরকে যখনই আসি, মানে সব সময় আসার সময় পাই না, মানে প্রতিনিয়ত না, যখনই সময় পাই তখন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আর ছাদে হয়তো রাজহাঁস অনেকেই পালেন না, তো যারা রাজহাঁস পালন করেন তারা অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে রাজহাঁস পালন করেন। আমি ছাদে রাজহাঁস পালি, তবে ছাদে টপ ফ্লোরে, হ্যাঁ, ছাদে রাজহাঁস না পালেই ভালো, কারণ এতে প্রচুর পানি লাগে এবং হ্যাঁ, এরা পানি এবং ওদের যদি বিভিন্ন লতা পাতা ঘাস এবং শ্যাওলা যদি না খায় তাহলে ওরা ডিম পারে না। হ্যাঁ, আমার এখানে আগে ডিম পারতো বেশ কয়েক বছর। এই যে এই হাঁসগুলোর বয়স হয়ে গেছে প্রায় 4-5 বছর। এরা হ্যাঁ গত বছরও ডিম পেরেছে, কিন্তু আমার তখন গত বছর ডিম পেরেছিল এই হাঁসগুলো আসলে আমার, হ্যাঁ, 10টা। ওখান থেকে ডিম পাড়ার লগে লগে অসুস্থ হয়ে মারা যায়। প্রচুর ডিম পারতো, এক লাগে যখন আপনি 10টার মধ্যে 8 টাকা ডিম পারতাম, প্রতি 8 টাকা ডিম পেতাম, ভালো লাগতো। তবে 4-5টায় বেশি ডিম দিত না। আর এখন 5টা মারা আসছে, 5টা আর ডিমই পারে না। এখন একটা বেটা আর 4টা বেটে। আর নতুন যে এগুলো এই বছর, হ্যাঁ, এখন ওদের 5 মাস বয়স হয়নি, এদের নিউ অ্যাডাল্ট বলতে পারেন। হ্যাঁ, যে নিউ অ্যাডাল্ট, এরা হয়তো শীতে ডিম পারবে, হ্যাঁ, আশা করা যায়। এই দেখেন আমার পছন্দের সবচেয়ে সাদা, হ্যাঁ, আমি সাদা পছন্দ করি, সাদা রাজহাঁস। এই একটা রাজহাঁস এটা, আর এটা রাজহাঁসি। পাশাপাশি আগের মতো এই যে এই কালারের কিছু হাঁস আছে। আর চীনা হাঁসগুলো দেখেন, এগুলো প্রচুর ডিম পারবে, তবে ওই আমাদের দেশি প্রজাতি বা ওই যে ডিম পাড়া যে হাঁসগুলো আছে সেগুলোর মতো ডিম পারে না। এরা যে রাজহাঁস এবং চীনা হাঁস মূলত মাংসের জন্য, যারা মাংস খেতে পছন্দ করেন, হ্যাঁ, তাদের জন্য হাঁসগুলো। হ্যাঁ, এরা প্রচুর খাবার খায় এবং প্রচুর। দেখেন এই যে আমার টার্কি মুরগিটা কি অসুস্থ কিনা কে জানে। দেখেন এই যে কেমন জানি কিরে, ভ্যাকসিন দেওয়া আছে, ভয় একটু কম। আবার প্রতিদিন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এখানে একটু ভয় রয়ে গেছে, কেমন জানি একটু কুকরা রেগে গেছে, আল্লাহ পাক ভালো জানে। এই দেখেন এই দুটা বেশ ভালো, হ্যাঁ, সুস্থ অবস্থায় আছে, কিন্তু এটা একটু, হ্যাঁ, কুকরা লেগে, এটা বেটা। দেখেন এটা বেটা, এটা থোতার মধ্যে দেখেন এই যে, হ্যাঁ, কেমন দাড়ি মতো হয়ে গিয়েছে। আর এটা কেমন জানি একটু অসুস্থ ভাব লাগছে, একটু ধরার চেষ্টা করি। হ্যাঁ, এরকম থাকার কথা, কিন্তু একটু বাঁকায় থাকে, ভয় আছে। আর দেখেন হাঁসগুলো রাজহাঁস কিন্তু অপরিচিত মানুষ দেখলে ওরা উত্তপ্ত চিল্লাচিল্লি করে এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে অ্যাটাক করে বসে। দেখি পাশাপাশি এই দেখেন আমার ফাইটার মুরগি, এটা ফাইটার মুরগি, এর মোরগটা মারা গিয়েছিল গত বছর। তো এই বছর বউ এখনও বেঁচে আছে, ওর জন্য একটা মোরগ আনবো, যে সেই সময়টা পাচ্ছি না। হ্যাঁ, চাকরি করার তাগিদে এখন হাঁস মুরগিগুলো যত্নে নিতে পারছি না। জানি না সাদার কতদিন হাঁস মুরগিগুলো ওইভাবে পালবো, হয়তো পালা বন্ধ হয়ে দিতে হবে, যেহেতু সময় পাচ্ছি না ওদের পরিচর্যা করার জন্য। যে হাঁসগুলোকে ভ্যাকসিন দিব, হ্যাঁ, বলতেছে কিন্তু দিতে পারতেছে না। এগুলো আজকে ভ্যাকসিন দিতাম, কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি কমছে, হয়তো ভিডিও করতে আবার ইচ্ছা মতো নামবো, মানে এই বৃষ্টি, এই ম্যাঘ, এই বৃষ্টি, হ্যাঁ, যার কারণে এখনও হাঁসের ভ্যাকসিনগুলো দিতে পারি না দিলে এই মাসে আমাদের ভ্যাকসিনটা যদি না দিই রানিং মাসে, তাহলে কিন্তু এগুলো আবার অসুস্থ হয়ে যাওয়ার একটা ভয় আছে। তো আমি খুব দ্রুতই ভ্যাকসিন দিয়ে দেবো, দেখি আগামীকালও, হ্যাঁ, দেওয়ার সম্ভাবনা আছে। যদি সুযোগ পাই আমি দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ছাদ জুড়ে কিন্তু, হ্যাঁ, শুধু হাঁস আর হাঁস। আপনারা দেখেন যেখানে তাকাবেন সেখানেই হাঁস, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর দেশি মুরগি 2-1টা আছে। আমার মনে হচ্ছে টার্কি মুরগিটা একটু অসুস্থ হয়ে যেতে পারে, ভ্যাকসিন দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা একটু বাঁকা হয়ে রয়েছে, হ্যাঁ, এটা একটু সন্দেহজনক। হ্যাঁ, গতকাল তো সুস্থ দেখেছি, আজকে একটু অসুস্থ দেখা যাচ্ছে, তাই তো মনে হচ্ছে। তো বন্ধুরা চলুন একটু দেখি, কবুতর নাই 5-6টা আছে, সেগুলো কী অবস্থা। আর এই যে মোরগটা এখানে বসে অবসর সময় পার করছে। আর এই যেখানে আমার বেশ কিছু লেয়ার মুরগি ছিল, সবগুলো অসুস্থ হয়ে মারা গিয়েছে, কারণ সারাক্ষণ ভিজা থাকে তো। হ্যাঁ, এই দেখেন আমার এখানে মুরগি দাঁড়িয়ে পড়ছে, এই যে দেখেন, ওকে খেলাতে হবে।
ওকে না খেতে দিলে আমার কবুতরগুলো আবার দেখাতে পারবো না আপনাদের। দেখি আমি দেখান যায় কিনা একটু দেখি। তো বন্ধুরা এটা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন কবুতরগুলা এই যে দেখানো যাচ্ছে, হ্যাঁ এখানে বাচ্চা দুইটা আর একটা আমার হচ্ছে মা মনে হয়, হ্যাঁ মনে হচ্ছে নাকি তিনটাই বাচ্চা মনে হচ্ছে, আল্লাহ জানে। আমি এরকম বাচ্চা দুইটা হওয়ার কথা, এখানে বুঝতে পারছিস না, সম্ভবত মনে হয় একটা বাচ্চা মা কি হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এইটা বাচ্চা, আসলে এগুলো অনাকাঙ্ক্ষিতভাবে বলে না, যে কাঙ্ক্ষিতভাবে ওরা বেঁচে আছে সার্ভার করছে। এই যে দেখেন এটা হচ্ছে পুরান কবুতর, আর এই যে এখানে বাচ্চা এটাও পুরান কবুতর, আর এখানে মনে হচ্ছে এগুলো বাচ্চা, সামনে যেতে পারছি না, তাহলে উড়াল দিবে। তো এই হচ্ছে ঘটনা। আপনাদের এই যে দেখেন লেয়ার মুরগি অবস্থা খুবই খারাপ, এগুলো আগে ভরা আছে, আগে ভিডিওগুলো দেখবেন অনেক ছিল, এগুলো সব মরে এখন এ কটা আছে, যায় যায় অবস্থা। দোয়া করবেন এগুলো যেন বেঁচে থাকে। তোমাদের চলুন এখান থেকে বেরিয়ে যায়। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ফলো দিয়ে তবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো লাগে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর আপনারা সবাই ছাদ বাগান করবেন, ছাদে আপনাদের পছন্দের মতো গাছটা লাগাবেন। আমি পুরো ছাদে গাছ লাগিয়ে দিয়েছি, আমি আসলে গাছ পাগল মানুষ। দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ বৃষ্টির জন্য ছাদে ঠিকমতো শাকগুলো নষ্ট হয়ে গিয়েছে, এগুলো সব ফাঁসিকে দিয়ে দিব, ডাটাগুলো খাওয়ার উপযুক্ত আছে। তো মধ্যে ভিডিও বড় করে লাভ নয়, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন, আর সুন্দর সুন্দর মতামত দিবেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুদা হাফেজ, বিদায়।